আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আমার স্কুলে। তো আজ থেকে 6 বছর আগে আমি ঠিক এভাবে ভিড় ঠেলে বাসায় যেতাম এবং সকালে উঠে স্কুলে চলে আসতাম। কতই না স্মৃতি রয়েছে স্কুলটা জড়িয়ে। স্কুলের আনাচে কানাচে যেখানেই তাকাই সেখানেই যেন চিঠির ভরপুর। স্কুলে পাড়া দেওয়ার সাথে সাথে আমার বুকটা যেন ধক করে কেঁপে উঠলো। আগে আমি ঠিক এইখানে কতই না এসেছি, আজ সেই স্কুল আমার স্মৃতি হয়ে গেছে। কত বছর পর আজ স্কুলে আসলাম, ঠিক কেমন যেন লাগতেছে বুকের ভিতর, আমি বোঝাইতে পারবো না। তো এইখানেও স্মৃতি জড়িয়ে আছে। বসার জায়গায় আমার জন্য ছুটির পর অপেক্ষা করতাম বসে বসে, তারপর বান্ধবীদের সাথে বসে কথাবার্তা বলতাম। তো আজকে একটু আবার এখানে বসলাম অনেক দিন পর, কেমন যেন লাগতেছে, একটু প্রকারের খারাপও লাগতেছে। তো এটা যাই হোক, এখানে আমাদের বেতন দিতাম স্কুল। তো এখন আমি চলে যাইতেছি দোতলায়, আমাদের ক্লাসরুম দেখাবো কোথায় কোথায় ক্লাস করেছি। তো আমি চলে এলাম দোতলায়। তো চলুন দেখে আসি আমাদের ক্লাসরুমগুলো। তো এইটা হইতেছে আমাদের স্কুলের মিলনায়তন। এখানে স্কুলের বিভিন্ন অনুষ্ঠান সমাবেশ সব কিছু হয়ে থাকে। তো আমার ক্লাস সবগুলো হবে প্রায়, কারণ আমি প্লে থেকে একদম এসএসসি পাস করেছি, মানে স্কুল জীবনটাই সৃষ্টি থেকে আমি শেষ করেছি। তাই সবগুলো ক্লাসে আমার ক্লাস করা হয়েছে, এটাতেও ক্লাস করা হয়েছে, এই যে এইটাতেও। এর জন্য বলতে পারেন প্রত্যেকটা ক্লাসে আমার ক্লাস করা হয়েছে, কারণ প্লেতে আবার একটা ক্লাস, নার্সারি ক্লাস হচ্ছে এইভাবে। তো এটাও আমার ক্লাস, বেঞ্চগুলোতে বসে রয়েছি। ওই যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবগুলো বেঞ্চে বসে রয়েছে। এমন জন্য চোখের সামনে সব কিছু ভেসে উঠলো যেন আমি বসে রয়েছি, ক্লাস করতেছি। এই যে এটাতেও ক্লাস করেছি, এই ক্লাস। কতই না স্মৃতি, বান্ধবীদের সাথে টিফিন টাইমে টিফিন খেতাম, আড্ডা দিতাম, কথা বলতাম। কথার জন্য কতই না স্যারদের কাছে বকা খেয়েছি। খুবই মনে পড়ে সেই স্মৃতিগুলো, মনে হয় আগের দিনগুলোই ভালো ছিল। এখন তেমন বান্ধবীও নেই, তেমন কিছু নেই। তো যাই হোক, ক্লাসরুমগুলো দেখানো শেষ হওয়ার পরে আমি এখন চলে আসলাম আমাদের দোতলার অফিস রুম, যেখানে স্যার ম্যাম সবাই থাকে। তো স্কুলের সব কিছুই ঠিক আছে। এসে দেখলাম স্যার ম্যাম, পুরানো সব স্যার ম্যাম সবাই সবার জায়গায় ঠিক আছে, সবাই আগের মতোই আছে। শুধু নেই আমি আর নেই স্কুলে, শুধু স্মৃতি হয়ে গেছে, আর সব কিছু ঠিকই আছে। তো যাই হোক, আমি এখন অফিস রুমের ভিতরে ঢুকলাম। দেখুন, প্রত্যেক স্যার ম্যামের কোনো পরিবর্তন আসে নাই, শুধু পরিবর্তন এসেছে আমি স্কুল থেকে চলে গেছি, এইটুকুই। আর স্কুলের প্রতিটা আনাচে কানাচ ঠিকই রয়েছে। তো আমি এখন ম্যামের কাছে চলে আসলাম। তো ম্যামকে সালাম দিলাম, তারপর বললাম ম্যাম কেমন আছেন। তো ম্যাম খুবই খুশি এবং আমাকে চিনতে পারলো অনেক দিন পর দেখা। তো যাই হোক, কথাবার্তা বললাম, ভালোই লাগলো, অনেক দিন পর নিজের স্কুলে আসলাম। পুরানো সেই স্যার ম্যামের সাথে কথাবার্তা বললাম, স্যারের সাথে কথা বললাম। তো আমি মূলত যে কাজের জন্য এসেছি সেই কাজটা ম্যামের কাছে বললাম। তো ম্যাম কাজটা করে দেওয়ার জন্য খুবই তাড়াহুড়ো হয়েছে। ম্যাম খুবই খুশি দেখে, খুবই আনন্দিত। পুরানো স্টুডেন্টের সাথে কথা। তো আমি ম্যামের সাথে বলে আবার চলে গেলাম, বিদায় নিয়ে এখন আমি নেমে যাইতেছি। তো আমি মূলত যে কাজটার জন্য এসেছি সেই কাজটা আমার হয়ে গেছে, তাই আমি এখন চলে যাইতেছি। তো এখন বিদায় নেওয়ার পালা। এক মুহূর্তের জন্য পুরনো স্কুলটাতে আমার এসেছিলাম, তো একটু হলেও ভালো লাগলো, কিন্তু যেতে কি মন চায়, মনে হয় আবার সেই পুরনো দিনেই চলে যাই। কি শান্তি, তাই না? ছোটবেলা, শৈশবটাই ছিল যেন খুবই আনন্দের। তো কথা বলতে বলতে আমি আবেগপূর্ণ হয়ে গেছি এবং স্কুলের গেট দিয়ে বেরিয়ে যেতেছি। তো আমি মূলত যে কাজের জন্য এসেছিলাম, আমি আমার এসএসসির সার্টিফিকেটটা তোলার জন্য এসেছিলাম। তো নিয়ে গেলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।